আমারে কান্দাইয়া বন্ধু থাক সুখে থাক, কলিজাতে দাগ আমার কলিজাতে দাগ। আমারে কান্দাইয়া বন্ধু
দিয়া তুমি আছো সুখে দিবানিশি এই ভাবনা জ্বলি দুঃখে কলিজাতে দাগ দিয়া তুমি আছো সুখে দিবানিশি এই ভাবনায় জ্বলি দুঃখের প্রদীপ জ্বালাইয়া দুঃখের প্রদীপ জ্বালাইয়া কারে দিলা সুখের ভাই কলিজাতে দাগ আমার কলিজাতে কলিজাতে দাগ ভালো ভাই কলিজাতে বেতা বুকের ভিতর যাই না কবু বলা নীরবে নিবিরে আমি সইব যে বেতা বুকের ভিতর যাই না কবু বলা নীরবে নিবিরে আমি সইব তোমার গলায় সুখের মালা তোমার গলায় সুখের মালা বাজাও তুমি সুখের গান কলিজাতে আমার কলিজাতে কলিজাতে দাগ আলামিন ভাই কলিজাতে আমার জীবন সুকার হবে না দুঃখেরই বাড়িতে আমার শেষ ঠিকানা ওরে আমার জীবন সুকার হবে না দুঃখেরই বাড়িতে আমার শেষ ঠিকানা সেই বাড়িতে জীবন দেওয়া সেই বাড়িতে জীবন দেওয়া একা একা থাক কলিজাতে দাগ বলো ভাই কলিজাতে কলিজাতে দাগ আমার কলিজাতে দাগ বাবা
আই যে বেতা বুকের ভিতর যায় না কবু বলা, নীরবে নিবিড়ে আমি সইব জ্বালা। আই যে বেতা বুকের ভিতর যায় না কবু বলা, নীরবে নিবিড়ে আমি সইব জ্বালা। তোমার গলায় সুখের মালা, তোমার গলায় সুখের মালা, বাজাও তুমি সুখের গান। কলিজাতে দাগ আমার, কলিজাতে দাগ, কলিজাতে দাগ আমার, কলিজাতে দাগ। আমারে কান্দাইয়া বন্ধু আমারে কান্দাইয়া বন্ধু থাক সুখে থাক। কলিজাতে দাগ আমার, কলিজাতে দাগ, কলিজাতে দাগ আমার, কলিজাতে দাগ, কলিজাতে দাগ আমার, কলিজাতে দাগ, কলিজাতে দাগ আমার, কলিজাতে দাগ। আমার লাইনা রেখো আমার বন্ধু, এখন আমার লাইনা রেখো।
এখন আমার নেই না রে বন্ধু হারা কান্দের নিশিদি কেমন জানি হইয়া গেছি বন্ধু তুই বিহীন ও আব্দুল মুকিত বন্ধু হারা কান্দের নিশিদি কেমন জানি হইয়া গেছি বন্ধু তুই আমি মরলে তারা তোমরা আমি মরলে তারা তোমরা দিও না খবর আমার বন্ধু আমার বেঈমান এখন আমার নেই না রে খবর ও আমার পাশা এখন আমার নেই না রে খবর কলি যাতে দাগলা গাইল কলি যাতে দাগলা গাইল পুরাইল অন্ত এখন আমার নেই না রে খবর ও আমার বন্ধু এখন আমার নেই না রে খবর আমার পাশা এখন আমার নেই না রে খবর আমার বন্ধু এখন আমার নেই না রে খবর দারা 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 না না রে আরে না রে না রে না দারা ধরনা ধর ধর কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজার হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি না
জানি না ভালোবাসা বইলা পাখি এখন জানি না এর দ্বারাই সে যমলোকে যাত্রা করার শক্তি প্রাপ্তি করে। তারপর সেই আত্মা যমদূতের সাথে যমলোকের দিকে রওনা দেয়। গরুপুরাণ তারপর বলছে, মৃত্যুলোক থেকে যমলোকে যেতে মৃত আত্মাকে 1 বছর সময় লেগে যায়। সাথে এটাও মানা হয়ে থাকে 13 দিনে করা পিণ্ডদানের ফলেই মৃত আত্মার 1 বছর ধরে খাবারের কাজে এসে থাকে। গরুপুরাণ এটাও বলছে যে মৃত মনুষ্যের নামে পিণ্ডদান করা হয় না, তাকে 13 দিনের মাথায় যমদূত টানা হাজরা করে যমলোকের দিকে নিয়ে যায়। আর এমন আত্মা যমলোকে খুবই কষ্ট পেয়ে থাকে। ক্ষুধার্ত আত্মাকে যখন যমদূত দ্বারা টেনে টেনে নিয়ে যাওয়া হয়, তখন তার দেহের বিভিন্ন অংশ ছুলে যায়। আর এর মধ্যে তার পরিবার যদি পিণ্ডদান না করে থাকে, তাহলে তাকে সম্পূর্ণ রাস্তা এমন কষ্ট সহ্য করতে হয়। কিন্তু যদি এই 1 বছরের মধ্যে তার পরিবার পিণ্ডদান করে থাকে, তাহলে যমদূত তাকে টানা হাজরা করা বন্ধ করে দেয়। কারণ পিণ্ডদানের দ্বারা আত্মার শক্তি লাভ করে থাকে আর সে হাঁটতে সক্ষম হয়। এছাড়া গরুপুরাণে এটাও বলা হয়েছে, এই 13 মনুষ্য জীবনের 16 সংস্কারের মধ্যে অন্তিম সংস্কারের এক গুরুত্বপূর্ণ অংশ। এটি ছাড়া অন্তিম সংস্কার সম্পূর্ণ হয় না। তারপর গরুপুরাণ বলছে যে মৃত মনুষ্যের 13 দিনে ক্রিয়া করা হয় না, সে মুক্তি লাভ পায় না। সাথে এটাও বলা হয়েছে 13 দিনে কম করে 13 জন ব্রাহ্মণকে অবশ্যই ভোজন করানো প্রয়োজন। আর যদি মৃত পরিবারের আর্থিক স্থিতি ভালো হয়, তাহলে তারা 13 জনের বেশি ব্রাহ্মণদেরকে ভোজন করাতে পারে। 13 দিনের ব্রাহ্মণদেরকে ভোজন করানোকে মৃত্যুভোজন নাম দেওয়া হয়েছে। গরুপুরাণ তারপর বলছে কমসে কম 13 জন ব্রাহ্মণকে ভোজন করানো এই জন্য প্রয়োজন, যাতে মৃত আত্মা সারা বছর ধরে ভোজন লাভ করতে পারে। আর এই ভোজন যার যেমন ক্ষমতা সে তেমন করাতে পারে। কারণ গরুপুরাণে শ্রীহরি এটাও বলেছেন, যদি তার পরিজন ধার করে মৃত্যুভোজ করে, এতে আত্মা সম্পূর্ণভাবে মুক্তি পায় না।
সে এটা দেখে কষ্ট অনুভব করে। তার পরিবার তার জন্য ধার নিয়ে ঋণে জড়িয়ে পড়েছে। এর থেকে তো ভালো এটা হতো আমি একাই কষ্ট ভোগ করতাম। তারপর গরুপুরাণ বলছে, যদি মৃত মানুষের পরিবারকে আশপাশের লোকজন তাদের ক্ষমতার অধিক মনুষ্যকে মৃত্যু ভোজের জন্য জোর জবরদস্তি করে অথবা এই ভোজের জন্য সম্পত্তি বিক্রি করার কথা বলে, তখন এমন মনুষ্যকে যমদূত কখনই ক্ষমা করেন না। আর যখন তার মৃত্যু হয় তখন যমদূত তাকে বিভিন্ন প্রকার পীড়া দিয়ে থাকে, তারপর তাকে পুনরায় মৃত্যুলোকে পাঠিয়ে দেয়। এগুলি ছাড়া গরুপুরাণে 13 দিনের বিষয়ে বলা হয়েছে যে 13 দিন হওয়ার পর মৃতের পরিজন ধীরে ধীরে দুঃখ পাওয়া বন্ধ করে দেয় আর দুঃখ থেকে মুক্ত হয়ে যায় আর নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যায়। বন্ধুরা, যখন এই 13 দিনের কাজ সম্পূর্ণ হয়ে যায় তখন সেই মৃত আত্মা যমদূতের সাথে যমমার্গের দিকে অগ্রসর হয়। তখন সে মনে মনে পরিবারের ভালোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করে আর বারবার তাদের কাছে ফিরে আসার জন্য চেষ্টা করে, কিন্তু সে ফিরে আসতে পারে না। আর যত যত সময় যেতে থাকে সেই মৃত আত্মা পরিবারের মোহ থেকে মুক্তি লাভ করে, অর্থাৎ ভুলে যেতে থাকে। এছাড়া গরুপুরাণ সাথে এটাও বলছে, সেই সময় মৃত আত্মার পিপাসা লেগে থাকে, সেই জন্য তার পুত্রের উচিত প্রতিদিন জল তর্পণ করা, যাতে এর অভাব না হয়। ধন্যবাদ। হবে এলি কান্দি কি করিবি, জাগে তুই হবে এলি কান্দি কি করিবি, ওরে লাভে মূলে হারাইলি মৃত্যুর বাসে, লাভে মূলে হারাইলি মৃত্যুর বাসে, তুই বাবলি ছাপানু না জানে, বাবলি ছাপা আবার তুমি যাবে কোথায়, আরে যেতে যেতে হবে সেটাই ভাবলি না মানে, যেতে যেতে হবে সেটাই ভাবলি না মানে, কেন তুই ভাবলি ছাপানু না জানে, কেন তুই ভাবলি ছাপানু না জানে, তোর জীবনে গেল ওই খালো হাত ভাঙবে, আবার তুমি যাবে কোথায়, যেতে যখন হবে সেটাই ভাবলে না মনে, যেতে হবে ছিলে অন্ধকার দশায় পিতার মগজের ভিতরে আসলে ভবের মাঝে, আবার চলে যাবে সেই জায়গায়। এই জগৎটাকে আগে চিনতে হবে যে কেন চলে যাবে একা, কি ব্যাপার, আমার কি করা উচিত। রাজা পুরা জমিদারি সমান হবে মুখ্য জ্ঞানী, রাজা পুরা জমিদারি সমান হবে মুখ্য জ্ঞানী, ওরা এদের আমি ভাবতে গালি চুরুর কেন তুই নামলি ছাপানু না জানে, কেন তুই নামলি ছাপানু না জানে,
আমার দারে দারে দয়াল দুঃখ ছাড়ে না রে এ ও কোথায় গেলে পাইতো মারে ও কোথায় গেলে পাইতো মারে দয়াল দুঃখ আমার ছাড়ে না রে দয়াল দুঃখ দারে দারে ও ও কোথায় গেলে পাইতো মারে ও কোথায় গেলে পাইতো মারে আরে দুঃখে দুঃখে জনম গেল দয়াল পাই না তোমায় খুঁজিয়া আমার দুঃখে দুঃখে জনম গেল বান্ধব পাই না তোমায় খুঁজিয়া তুমি আমারে গলবা তুমি আমারে গলবা দয়াল রইলা কত দূরে রে ও কোথায় গেলে পাইতো মারে ও কোথায় গেলে পাইতো মারে আমার দুঃখ আমি ছাড়া দয়াল অন্য কেহ বোঝে না মুজিব জানা আমার দুঃখ আমি ছাড়া বান্ধব অন্য কেহ বোঝে না আমার পোড়া মনে আর মা আমার পোড়া মনে আর মানে না দয়াল চাও না একটু ফিরে রে ও কোথায় গেলে পাইতো মারে ও কোথায় গেলে পাইতো মা
আর কত কাল থাকবো বলো দয়াল পন্থ পানে চাহিয়া রেজন ছায়ার কত কাল থাকবো বলো বান্ধব পন্থ পানে চাহিয়া তোমার অচেনা জীবিক কাঁদিয়া তোমার অচেনা জীবিক কাঁদিয়া দয়াল যাবো এবার মোরে রে ও কোথায় গেলে পাই তোমারে ও কোথায় গেলে পাই তোমারে দয়াল দুঃখ আমার ছাড়ে না রে দয়াল দুঃখ দারে তারে রে ও কোথায় গেলে পাই তোমারে ও কোথায় গেলে পাই তোমারে ও কোথায় গেলে পাই তোমারে কথা দূরত থাকে যায়া কায় কয় তোক প্রেমের কথা দূরত থাকে যায়া মোর মতন রসিয়া চেংড়ায় না করায় তোকে বিয়া মোর মতন রসিয়া চেংড়ায় না করায় তোকে বিয়া শুনছিস মোর কাঠলগুলো দোতরা কি কয় কথা দূরত থাকে যায়া কায় কয় তোক প্রেমের কথা দূরত থাকে যায়া মোর মতন রসিয়া চেংড়ায় না করায় তোকে বিয়া মোর মতন রসিয়া চেংড়ায় না করায় তোকে বিয়া আমার বাড়ি যান মোর মতন রসিয়া চেংড়ায় না করায় তোকে বিয়া মোর মতন রসিয়া চেংড়ায় না করায় তোকে বিয়া
তোকে বিয়া তোর মতন রসিয়া বন্ধু আর তো দেখো না মোর মতন রসিয়া চেংড়ায় না করায় তোকে বিয়া তোর মতন রসিয়া বন্ধু আর তো দেখো না মোর মতন রসিয়া চেংড়ায় না করায় তোকে বিয়া